ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই মেসেজ আপনাকে আমাকে দিয়েছেন, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব ক্ষান্ত করেন নাই। এই কোরআনুল কারীম যুগে যুগে তেলাওয়াত করে করে শোনায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এর বন্ধ ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন নবীদেরকে, পয়গম্বরদেরকে। এই পয়গম্বরদের কাজ, এক নাম্বার কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে শোনায় দেওয়ার জন্য নবীদের এক নাম্বার কাজ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বলবেন এখন তো নবী নাই, নবী না থাকলে এই নবিয়তের দায়িত্ব কার কাছে দিয়ে গেছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, অর্থাৎ এর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সেই উম্মত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের দায়িত্ব হলো যারা আম সাধারণ থাকবে তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনায়া দেওয়া, তাদেরকে দায়িত্বগুলি বুঝায় দেওয়া, তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলের সুন্নত আদর্শ, সুন্নত তরিকায় কিভাবে চলবে সেই সুন্নত বাতায়া দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন দিয়েই ক্ষান্ত করেন নাই, কোরআনুল কারীমকে তেলাওয়াত করে শোনায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার আমার উপরে ফেরেশতা নিযুক্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে মানুষের কাছে যেন দাওয়াত পৌঁছাইতে পারে, দাওয়াত যেন সুন্দরভাবে একজন আরেকজনকে বুঝাইতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার উপরে এই দায়িত্ব অর্পণ করে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য সেই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কাছে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যখন যেই জায়গার মধ্যে মানুষকে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটি জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি অধিক নিশ্চয় আমি আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেওয়ালা উম্মত যারা আছে তাদেরকে এই মেসেজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে দেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি একটি ভালো কাজ করতে পারো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার উম্মতেরা যদি একটি ভালো কাজ করার জন্য সে নিয়ত করে ওই ভালো কাজটা করার আগে আগে সাথে সাথে তার আমলনামায় একটি নেকি দিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আর আমার বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন একটি কাজ পরিপূর্ণ করবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি ভালো কাজ যখন সে করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 গুণ বাড়ায় দিব। বলুন সুবহানাল্লাহ।
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এজন্য বান্দা যখন কোন একটি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন গুনাহের কাজের জন্য নিয়ত করে, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদনামার মধ্যে তার গুনাহ খাতা লেখে না। যতক্ষণ পর্যন্ত সে গুনার কাজ না করে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। এই জন্য ভালো কাজ করার নিয়ত করলেও নেকি আছে। ভালো কাজ করতে পারলে যেমন আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দিবে। কোন বান্দা যদি নেক আমল করার নিয়ত করে, নেক আমল করার নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় একটি করে নেকি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দেওয়া হয়। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আজকে ওয়াজ মাহফিলের মধ্যে, আজকে দ্বীনের আলোচনা শোনার জন্য যারা নিয়ত করে আসছে, অন্তত পক্ষে সে আমল করতে পারুক আর না পারুক, অন্তত পক্ষে তার আমলনামায় একটি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে দিবে। এজন্য ভালো কাজের কি করা? নিয়ত করা। ভালো কাজের নিয়ত করা কেমন নেকি? বুখারী শরীফের 1 নম্বর হাদিস, যে সর্বপ্রথম হাদিসটাকে নিয়ে আসা হয়েছে বুখারী শরীফের মধ্যে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদানটা হবে নিয়তের উপর নির্ভরশীল। কোন বান্দা যদি নিয়ত করছে যে আমি ওয়াজ মাহফিল শুনবো না, কিন্তু এই দিক দিয়ে যাব, যাইতে গিয়া সে ওয়াজ মাহফিলের জন্য 2টি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সে দাঁড়ায় গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা যেহেতু এই মজমার মধ্যে দাঁড়াইছে, ওই মজমার মধ্যে দাঁড়াইয়া সে নেকি আমল বদ আমল থেকে বাঁচার জন্য দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত নেকির কাজগুলার কথা শুনলো, ভালো কাজগুলার কথা শুনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা যদিও ওয়াজ মাহফিলে আসে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার বান্দাদের সাথে তাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না বলেন? আল্লাহ যদি মাফ করে দেয়, এই তো আজকে 11টা 20 মিনিট সময় যে একটা ভূমিকম্প আমাদের দেশের মধ্যে হয়েছে, এমন সময় হাজার হাজার লাশ থাকার কথা ছিল, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ইহসান করছে, দয়া করছে, ভালোবাসছেন বিদায় এখনো পর্যন্ত আজকে জুমার দিন, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক জুমার দিনে কিয়ামত ঘটায় দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করাই দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1500